হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আবারও দীর্ঘ সময় পর আপনাদের মাঝে ফেরত আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে শিখাবো আপনাদেরকে কিভাবে ফটোকপি মেশিনে পেন ড্রাইভ দিয়ে কোনো কিছু সেভ করে সেটা প্রিন্ট আউট আকারে আপনি দেখাতে পারেন। আবার একসাথে দেখাবো, আপনি যদি কোনো একটা প্রেসি, কোনো একটা বই, কোনো একটা বুকলেট প্রিন্টিং করতে যাচ্ছেন, সেটা বাম পৃষ্ঠা, তারপর রাইট সাইড পৃষ্ঠা, সেটা যদি আপনি অ্যাকুরেট করে সুন্দর করে প্রিন্ট দেওয়ার পর বাইন্ডিং করার জন্য একটু জায়গা রেখে যদি প্রিন্ট করতে চান, সেই সিস্টেমটা আপনাদেরকে একই সাথে দেখাবো। তো আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন আমার ভিডিও দেখে, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের একটা আগ্রহ জাগে। তো আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভালো কিছু পাবেন। আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাবে। তো আমাদের সাথে থাকবেন। কথা বাড়াবো না আর। তা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথে থাকবেন। ভালো সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। Sing that shit. পেন ড্রাইভটা লাগানো আছে কিনা আমরা শিওর হবো। শিওর হওয়ার পরে পেন ড্রাইভে আমরা কীভাবে স্ক্যানিং করে কোনো কিছু, তো পেন ড্রাইভে স্ক্যানিং করলে একটা সুবিধা আছে। ফটোকপি মেশিন দিয়ে সব মেশিনে আমার স্ক্যানিং সিস্টেম নাই। স্ক্যানিং কি পেন ড্রাইভ দিয়ে কি মানে স্ক্যানিং করার জন্য কিট ইউজ করা লাগে। তো যেটা আমরা যখন নতুন মেশিন কিনি তখন কিন্তু কিটটা ওরা ডিফল্ট দিয়ে দেয়, আর না দিলে অনেক একটা কিটের কিন্তু অনেক দাম, প্রায় 35-40 হাজার টাকা একটা কিটের দাম। তো এটা আপনারা যাক, এটা অন্য ব্যাপার। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে পেন ড্রাইভ দিয়ে স্ক্যানিং কীভাবে করে আমরা পিডিএফ বানিয়ে সেটা বিভিন্ন মেশিন থেকে, যে কোনো মেশিন থেকে আমি প্রিন্ট দিতে পারবো। তো স্ক্যানিং করার জন্য আমাকে প্রথমে মেজারমেন্ট করা লাগবে, স্ক্যানিং করা লাগবে, ভালোভাবে এটা সেট করা লাগবে। তো স্ক্যানিং করার জন্য আমার পেন ড্রাইভটা পাইছি কিনা প্রথমে আমি দেখবো কীভাবে পেন ড্রাইভটা মানে কোথায় আছে। দেখি আমি আগে এই যে প্রাইভেটে যাবেন, প্রাইভেটে যাওয়ার পরে এখানে দেখবো ইউএসবি আসছে কিনা। ইউএসবি আসছে মানে আমার পেন ড্রাইভটা পেয়ে গেছে। তো আমি এইখানে এটা দিয়ে আমি আবার মেনুতে চলে আসবো। মেনুতে চলে আসার পরে আবার দেখবো আমি স্ক্যানিং করবো। এই যে স্ক্যানিং, সিম্পল স্ক্যানিংয়ে ক্লিক করবো। সিম্পল স্ক্যানিংয়ে ক্লিক করার পরে এই যে ক্লিক করার পরে যে এরকম একটা অপশন আসবে। অনেকের আসবে না, অনেকের আসবে, নেট কানেকশন থাকলে না আসার কথা। তো আমার যেহেতু অ্যাড্রেস নাই, সেটা আমি সেট দ্য ফর্ম অ্যাড্রেস অ্যান্ড ইউজার ফাংশন অফ দ্য টপ অ্যাক্সেস, যেহেতু ইন্টারনেট নাই এই জন্য এটা চাচ্ছে। তো আমি এটা ওকে করে দেবো, আমার প্রয়োজন নেই। যাক, এটা আমি কি করব, পিডিএফ করব। অন্য কিছু করলে এটা আমি অন্য কিছু করতাম। তা আমি এটা পিডিএফ করবো বলে পিডিএফটাই সিলেক্ট করে দিচ্ছি। তো স্ক্যানিং মোড ইউএসবি, এই যে ইউএসবি সিলেক্ট করে দেবো। ইউএসবি সিলেক্ট, ফাইলের নেম, তারপরে পিডিএফ ফাইল, সিঙ্গেল ফেস করব নাকি মাল্টিপ্লেস করব এখানে আছে। তারপরে সিকিউরিটি সিস্টেম, মানে আমি এই ফাইলটাকে আমি সিকিউরিটি মানে পাসওয়ার্ড দিব নাকি দিব না, এরকম ধরনের একটা সিস্টেম রাখতে পারেন আপনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ফাইলের নাম দিব। ফাইলের নাম কি করব, আমি এটা ক্লিয়ার করব ক্যাপস লক দিয়া। এটা আমি ফাইল দেবো এস। তো বন্ধুরা, আমাদের ফাইলের নাম সেট করা শেষ হয়ে গেছে। ফাইলের নাম দিয়ে দিছি আমি, ওকে। আমি পাসওয়ার্ড দিব না এটাতে। মাল্টি করা আছে মাল্টি করবো, পিডিএফ করা আছে পিডিএফ করবো, ওকে। তো ওকে, আমি এখন এটা সম্পূর্ণভাবে মানে ভেরিফাই করার জন্য আমি এখন এটা কি করবো, ফেস সেট আপ করে নেওয়ার দরকার। তো ফেস সেট আপ করে নিতে হলে যে স্ক্রিনিং সেটিং আছে এখানে দেখছেন, স্ক্রিনিং সেটিং, অন্য কোনো অপশানে হাত দিব না। তো স্ক্রিনিং সেটিংয়ে যাবো, সেটিংসে যাবো। সেটিংস যাওয়ার পরে এখানে কালার আমার অটো আছে, ফুল আছে, আমি যেটা আছে এটা হাত দিব না। রেজুলেশন 2200 ডিপিআই দেওয়া আছে, আমি 200 ডিপিআই দিব, এটা স্মুথলি। তো আর আছে হচ্ছে ট্যাক্স অ্যান্ড ফটো, এটা স্মুথ অরিজিনাল যেটা আছে সেটাই আসবে। তো এখানে আছে রোটেশন আমি তো সেট করে দিছি, যে এভাবে রোটেশন আসার কথা সেভাবে সেট করে দিছি। সেট করে যাওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে সিঙ্গেল সাইড না টু সাইড। এই যে আমি এটা দিচ্ছি, এই যে বুক, এর সিঙ্গেল হলে শুধু এক পেজ আসবে, বুক হলে এটা উভয় পৃষ্ঠা আসবে। তো এটা ওকে করে দিলাম। তারপরে এখানে সাইজ অটো, আমার সাইজ অটো এখানে দেওয়া ছিল, এই জন্য আমি এটা দিব না। ঠিক আছে, এখানে ইমেজটা দেখি, এটা এখানে ট্যাক্স দিলে কোনো ছবি আসবে না, কালো কালো আসবে। তো সেই ক্ষেত্রে আমি ট্যাক্স দিলাম না, আমার ট্যাক্সও আছে, ফটোও আছে, এই জন্য আমি এটাই সিলেক্ট করে রাখলাম, এটা ওকে। তারপরে এখানে কি আছে আর ডিপিআই, ঠিক আছে। তারপরে সাইজ এটা অটো দেওয়া আছে। তো আমি এটা এলটিতে করব, মানে এলটিতে লেটার হয়, আমি যেটা ড্রয়ার সিলেক্ট করে রাখবো এলটিতে সেটাই হবে। আমি এফোরও করবো না, অন্য করবো না। স্বাভাবিকত আমি লেটারে যেহেতু বইটা প্রিন্ট দিব, তো সেই ক্ষেত্রে আমি এটা এলটিতে সিলেক্ট করে দিব। এই যে এলটি সিলেক্ট করার পরে এখানে আর কোনো কিছু ধরবো না, এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এই যে ওকে, আমার কাজ কিন্তু প্রায় শেষ।
আমি এখন স্ক্রিনিং করবো, স্ক্রিনিংয়ের জন্য আমাকে চাচ্ছে যে আমি স্ক্রিনিং করবো, ঠিক আছে। তা আমি এই পেজটাকে আমি স্ক্রিনিং করবো, এটা মেজারমেন্ট করা লাগবে। তা আমি এটা প্রথমে এখানে স্ক্রিনিং করতে হবে, প্রথমে স্ক্রিনিং করতে হবে এই পেজটাকে। আপনারা দেখেন, আমি একটা জিনিস দেখে আপনাদেরকে, এটা কত 15, এটা হলো 15 আর পরের পৃষ্ঠা আছে 16। তা আমি এটা স্ক্রিনিং করতে যে এখানে স্কেল আছে, এই একুরেট স্কেল আছে, দেখেন ভালো করে। আপনারা যদি দেখেন, আমি প্রথমটা কাগজটা আমার এটা যে বইয়ের সাইজের কাগজ আছে, আমি যেটাতে প্রিন্ট দিব সেটা হচ্ছে আবার বড় কাগজ, আর একটু বড় কাগজ আমি দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। তা আমি এখানে এই যে দেখেন, এটা হচ্ছে আমার অরিজিনাল পেজটা, আর এটা হচ্ছে আমি এই কাগজটা লেটার সাইজ, এটার মধ্যে আমি প্রিন্ট দিব। তো সেই ক্ষেত্রে আমি এই যে মেজারমেন্ট স্বাভাবিক চোখ দিয়ে আমি করে নিই। এরকম আমার একটা জায়গা রাখতে হবে, এই যে এরকম, এই যে এরকম, এই যে এই পাশে যেহেতু বাইন্ডিং হবে, আমার এই পাশে একটু বেশি রাখা লাগবে। আবার বাইন্ডিং হওয়ার পরে এখানে আবার এটা বইটা ফিনিশিং করার জন্য কাটা হবে, এদিক দিয়ে কাটা হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এটাকে এমনভাবে সেট করতে হবে, সেট করার সময় মানে সেট করার সময় যেন এটা কোনো সমস্যা না হয়। বইটা বানতে দেখা যাচ্ছে যে আমার এরকম হতে পারে। আমি আরেকটা আপনাকে উদাহরণস্বরূপ দেখাই, পেজটা এরকম হতে পারে। মনে করেন এই যে প্রথম পেজের এতটুকু জায়গা আছে, সেকেন্ড পেজের এই যে এতটুকু জায়গা আছে, দ্বিতীয় জায়গা নাই। তখন এটা আপনি দেখেন লেখাটা, এই যে পিছনের যে লেখাটা অনেকটা এই যে বাইন্ডিং করলে, আমি যদি এটা এইভাবে বাইন্ডিং করি তাহলে কিন্তু এই লেখাটা বাদ করতেছে। এই জন্য মেজারমেন্ট করাটা আমার খুবই জরুরি, খুবই মানে অত্যন্ত জরুরি। আপনি অ্যাকুরেটভাবে মেজারমেন্ট করে নেবেন, আর দ্বিতীয়বার কাটা লাগবে না। আমি আপনাকে দেখা দিচ্ছি কীভাবে মেজারমেন্ট করবেন। আমি এই যে প্রথমে বেজর পিসটা আমি এটার সাথে লাগাই দিব। আমার স্ক্রিনিং কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। বেজর পিসটা যেহেতু আমি স্ক্রিনিং লাগাই দিব, এই যে দেখেন আমি একবারে লাগাই দিছি, একবারে এটার সাথে লাগাই দেওয়া, ঠিক আছে। দেখেন আমি এটা এই অবস্থায়, এই যে দেখেন কীভাবে লাগাইছি, ঠিক আছে, এই যে লাগাই দিছি, ওকে। হ্যাঁ বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় কিন্তু আপনি এই সেটিংসটা করার পরে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় দিবে আপনাকে কাজ করার জন্য। খুব দ্রুত কাজ করে নিতে হবে। আমি অলরেডি একবার চলে গেছি, আমি আবার সেটিং করছি। তো এখানে খুব আপনি আন্তরিকতার সহিত এটা লক্ষ্য করতে হবে। তো আমি এখানে স্ক্রিনিং দিব, আমি তো কাগজ বসাই দিছি, এই যে স্ক্রিনিং দিচ্ছি, স্ক্রিনিং ওই স্ক্রিনে চাপ দিলেও হইতো, ঠিক আছে। তো স্ক্রিনিং দেওয়ার পরে এই দেখেন এখানে 1 উঠে গেছে, এলটি সাইজ উঠে গেছে। এটা কিন্তু অটো সেভ হয়ে যাবে ফ্রেন্ড ড্রাইভে, ঠিক আছে। তো ফ্রেন্ড ড্রাইভে যখন সেভ হবে, আমি এই যে পিকচারটা উল্টে দিব, পৃষ্ঠাটা কিন্তু আমি এখন উল্টে দিব। এই যে দ্বিতীয় পৃষ্ঠা করবো, দ্বিতীয় পৃষ্ঠা করার জন্য ঠিক আমি এই সাইজটা ধরছি, এই যে এখানে আমি করছিলাম আগে, এই জন্য এটাই গ্রুট হয়েছে বিধে আমি এটা এখানে ধরে নিলাম। তো এইখানে ধরলাম, দেখছেন কতটুকু ফাঁকা রাখছি আমি। এই ফাঁকাটা কি উপকার হবে আমি এটা পরে দেখাবো আপনাকে। এটা ওকে, এখন আমি আবার স্ক্যান করবো। সময় কিন্তু 30 সেকেন্ড, এর বেশি আপনি সময় পাবেন না, ঠিক আছে। সময় 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি স্ক্যানিং শেষ করতে হবে। একটা বিষয় আছে এখানে, যদি সিঙ্গেল যে বেজর জোর পৃষ্ঠা সেট করার জন্য মনে করেন অনেক সময় ভুল হয়। তো এই বেজর পৃষ্ঠাটা কিন্তু আমি ধরে নিতে হবে যে আমি ওয়ান সাইড করছি, দ্বিতীয় সাইড করে নেই। এই জোর পৃষ্ঠা হইলে তার মানে 2 সাইডে আমি করছি। কারণ অনেক সময় বলা যেতে পারে মাথা যে আমি ইয়ে করে নেই, ওয়ান সাইড করছি না 2 সাইড করছি, আমার কাছে বেদিশে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল লক্ষণীয় বিষয় এখানে কিন্তু বেজর যদি থাকে তাহলে আমি ওয়ান সাইড করছি, জোর যদি থাকে তাহলে আমি 2 সাইড করছি। এটা আপনি বুঝে নিতে হবে, এটা একটা প্র্যাকটিস। তো আমার এখন স্ক্রিনিং করা শেষ, আমি এখন জব ফিনিশ দিব। জব ফিনিশ দিলে ফিনিশ মানে কাজটা শেষ হয়ে প্রিন্ট হবে না, ফ্যান টাইপে জমা হয়ে যাবে। এই যে জব ফিনিশ, এই যে এখানে একটা এই যে বাতিটা জ্বলবে, এই স্ক্রিনটা পুরোটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে এরপরে আবার এটা অন হবে, তারপরে বোঝা যাবে যে আমাদের এটা মানে ইয়ে হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমি প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা মানে মেজারমেন্ট বা একুরেসিটা কেমন হয়েছে, এটা আমি দেখাবো আপনাদেরকে। এরকম একটা স্ক্রিন চলে আসবে, এটা স্ক্রিনটা পারে দিয়ে এরকম একটা স্ক্রিন চলে আসবে। চলে আসার পরে আমি বুঝতে পারবো যে এটা সেভ হয়েছে। তারপর আমি এগুলো ঠিক রয়ে নিচ্ছি এটা সেভ হয়েছে কিনা আসলে। হ্যাঁ, আমি প্রিন্ট দিব, তো চেক করে নিচ্ছি। এই যে প্রিন্টে যাবেন, এই যে প্রিন্ট অপশানে যাবেন, প্রিন্ট অপশানে গিয়ে এই যে প্রাইভেট ইউএসবির পরে যে আমি এটা স্ক্রল করে নিচের দিকে আসবো। এই যে আমি এটা করছি কি, সার্ভিস, এই যে কালার, এটা আলাদা বোঝার জন্য এটা কালার লিখে আমি ইয়ে করছি। তো আমার এইটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমি এটা সেটিংসে যাবো এখন, সেটিংস, ঠিক আছে। সেটিংসে যাই, এটা 2 সাইড করে দিব। এটা ওয়ান সাইড আছে অটো কালারে থাকবে, 2 সাইড, ওয়ান সাইডে 2 সাইড করে দিব, যে বুক সিস্টেম করে দিব, বুক, ঠিক আছে। আর এখন হচ্ছে এটাকে এলটি
আমরা এলটি করে দেবো। এখন আমি এটা সেভ করছি যে ওইখানে আপনার সেভ করার সময় বুকও দেখাইছি, এলটিও দেখাইছি, এখানে আবার কি জন্য দেখাইছি এরকম একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমি এখন প্রিন্ট দিচ্ছি যে আমি চাইলে এখন 1 সাইডে দিতে পারবো, 2 সাইডে দিতে পারবো, ট্যাবলেট মোডও দিতে পারবো, আবার এখানে চাইলে আমি A4 সাইজ কাগজও দিতে পারবো, লেটার সাইজও দিতে পারবো, যে কোনো সাইজের কাগজও দিতে পারবো। এই জন্য আমি এটা সিস্টেম করে এরকম করে নেওয়া হয়েছে। তো আমি এখানে প্রিন্ট কমান্ড দিলে প্রিন্ট হওয়া শুরু হবে। এই যে ওকে প্রিন্ট হলে আমি আপনাদেরকে একটা ফেজ দেখাবো যে এটা আসলে কতটুকু একুরেট আসছে। ঠিক আছে, এই যে এই ফেজটা আমি স্ক্রিন করছিলাম, ওই যে এই ফেজটা, এটা হচ্ছে অরিজিনাল ফেজ, এটা অরিজিনাল ফেজ। ঠিক আছে, এই অরিজিনাল ফেজটাকে যখন পেন মানে বাইন্ডিং করা হবে তখন এই যে এই সেটটা কাটা হবে, কাটার পরে বাইন্ডিং করবে, বাইন্ডিং করার পরে এখানে একটু ফিনিশিং দিবে, এই যে এই জায়গাটা বাদ হয়ে যাবে, তখন এটা এই যে একুরেট সাইড হয়ে যাবে। দেখায় আপনাদেরকে, এই যে এটা একুরেট সাইজ হয়ে গেছে, এরকম হবে আর কি বইটা। আমি শেষ করে নিব কাটিং করার পরে। ঠিক আছে, এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।